বিসমিল্লাহির রহমানির রহিম। ১ নং অর্জুন ইউনিয়ন ভবপুর থানার অন্তর্গত কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তি, উপস্থিত আছেন ভবপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধাভাজন এবং ফলদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সলিমুজ্জামান সলু ভাই, উপস্থিত আছেন যে কৃষক দলকে টাঙ্গাইল জেলায় একটি সুসংগঠিত দল হিসেবে গড়ে তুলেছে সেই শ্রদ্ধাভাজন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব এবং চাকমারি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি শামীম ভাই, উপস্থিত আছেন অর্জুন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান দিলীপ ভাই, উপস্থিত আছেন ভবপুর উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব অনির্বাণ আমিন দুঃখু, উপস্থিত আছেন ভবপুর উপজেলা যুব দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম চকদার, উপস্থিত আছেন ভবপুর পৌরসভা ছাত্র দলের সদস্য সচিব সুমন আহমেদ, উপস্থিত আছেন ভবপুর উপজেলা কৃষক দলের আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তি, যাকে ছাত্র রাজনীতি করতে দেখেছি, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক, বর্তমান কৃষক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম রবিব ভাই, উপস্থিত আছেন ওয়াওয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ওসমান গনি, উপস্থিত আছেন অর্জুন ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহিন ভাই। আসলে অনেকেই উপস্থিত আছে, কারোর নাম যদি বাদ পড়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে একটা কৃষক সমাবেশ, এই সমাবেশের প্রতিপাদ্য বিষয় হলো কৃষকরা তাদের কিভাবে কৃষকদের এই কৃষি খাবার উন্নয়ন করা যায়, তাদের কি সমস্যা আছে সেইগুলো নেতাদের সামনে উপস্থাপন করবেন। সেই উপস্থাপন নেতা লিপিবদ্ধ করে নিয়ে যাবে, এইগুলো তারা আলোচনা করবে। আলোচনা করে আমাদের যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই কৃষির উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিল, এই বাংলাদেশে ৮০% লোক যেহেতু কৃষি কাজের উপর নির্ভর করে, যার কারণে ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই কৃষককে গুরুত্ব দিয়ে এই কৃষক দল প্রতিষ্ঠা করেছিল, যার কারণে বিএনপি একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একমাত্র এই বাংলাদেশে খাদ্য সম্পদ অর্জন করেছিল। জিয়া রহমানের আমলে বিভিন্ন ধান উৎপাদন করেছিল, যার আগে বিঘাতে ২-৩ মণ ধান হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই প্রযুক্তি ব্যবহার করে এই বাংলাদেশকে একটা স্বয়ংসম্পূর্ণ খাদ্য দেশ হিসেবে রূপান্তরিত করেছিল। সেই আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের কৃষক দল, আপনাদের সমস্যাগুলো বলবেন। আজকে সমস্যা বলতে গিয়ে আপনারা আমাদের এই স্বৈরাচারী সরকার পতন হয়েছে বিগত ৬ মাস ৫ই আগস্টের পরে। আমরা কিন্তু বিএনপি কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হয়নি, মাত্র স্বৈরাচার পতন হয়েছে। আপনারা কে কি পেলেন, কিভাবে পাবেন, এইটা নিয়ে আপনারা যার যার বক্তব্য দিলেন, আমি বসে বসে শুনলাম। আমরা কিন্তু এখনো বিরোধী দল, আমরা ইচ্ছা করলে কিন্তু আমাদের যে নমিনি থাকবে, যে এমপি ক্যান্ডিডেট হবে, সে কিন্তু ডিও লেটার দিয়ে
কোনো কিছু দিতে পারবো না, সরকারি কোনো অনুদান কিন্তু সে দিতে পারবো না। স্বৈরাচার বিদায় হয়েছে, যার কারণে আমাদের লোকজন থাকে যে সরকারি কর্মকর্তারা আছে, আমাদের নেতারা সেটা আলোচনা করে কিভাবে কি করা যায়, তারাও করে, নেতাদের ইচ্ছা করলে গেলে 100% কিছু করা যায় না। এটা আসলে আমি বিশেষত জানি। প্রিয় কৃষক ভাইরা আমার, আজকে আমার প্রান্তীয় নেতা থানা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক উনি এসেছেন, তার কাছে আমি দাবি রাখবো যেহেতু প্রশাসনের সাথে আপনি আলোচনা করবেন, এই বীজগুলো যেন সঠিক সময়ে তারা পায়। এবং অর্জুনা যেহেতু এই অর্জুনা ইউনিয়ন দুইটা ভাবে বিভক্ত, একটা চরাঞ্চল, একটা বীরাঞ্চল। চরের মানুষের আজকের মিটিংয়ে রামায়ের বাসুদেবপুর থেকে কিছু লোক এসেছিল, যারা চলে গিয়েছে হয়তো রাত্রে বাবা আর কারণে কি যাইতে পারবো না নৌকার কারণে। আপনারা যারা আমার অভিভাবক বিএনপির বিরুদ্ধে আছেন তারা এগুলো একটু দেখবেন, যদি কৃষকের কোনো সুযোগ সুবিধা থাকে সেইগুলা চরাঞ্চলের জন্য এগুলা আপনার এই ইউনিয়নে এনে দেওয়া যায়, সেগুলা আমার এটা দাবি আপনাদের কাছে। প্রিয় ভাইরা আমার, আজকে কৃষক সমাবেশে কৃষকের কথা বলতে হবে, তার বাইরেও আমি যত রাজনীতি করি, রাজনীতি কিছু ত্রুটি বিচ্যুতি থাকে সেইগুলা যদি আমরা না বলে, তাহলে নেতাদের সেগুলা যতই বলি আমরা, যতই ঘরোয়া মিটিংয়ে বলি না কেন, তারা এগুলোকে তেমন করে গুরুত্ব সহকারে নেয় না। আজকে আমরা মুখে অনেকেই বড় বড় কথা বলি, যারা কাজ করেছে, যারা 250 অক্টোবরে পরে মাঠে থেকেছে, তাদের আমরা ছবি তুলে রাখবো, তাদের 1 নম্বরে রাখবো, 2 নম্বরে রাখবো। প্রিয় নেতৃবৃন্দ, আমি যুব দলের দায়িত্ব নিয়েছি, থানার যুব দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছি 5 বছর হয়। এই 5টি বছর আমি প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে গিয়ে কমিটি করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, একটা দিন অনুপস্থিত থাকি নাই। কোন ইউনিয়ন, কোন ওয়ার্ড, কেরা আন্দোলন সংগ্রাম, কেরা কবে কোন প্রোগ্রামে এসেছেন, সমস্ত খোঁজে আমার সাথে কেউ ভালো জানে না। অনেকে অনুপস্থিত থেকেছে, আমি আহ্বায়ক হিসাবে কোনোদিন অনুপস্থিত থাকি নাই। কাজে প্রিয় ভাই আমার, আজকে যদি দলের মার্কা দিতে যান, আমাদের কিন্তু 90% লোক মার্কা থেকে বের হয়ে যাবে। আজকে কৃষকের অরিজিনাল ইউনিয়ন ওয়ার্ড করে কৃষক দল করতে গিয়েই আমার মনে হয় নেতারা হিমশিম খাচ্ছে। এই কমিটি যদি 5ই আগস্টের আগে হইতো, অনেকেই হাতে পায়ে ধরতো, আমাকে কমিটিতে রাখবেন না, দয়া করে আমাকে বাদ দিন ভাই। আমি অনেক জায়গায় কমিটি করতে গিয়েছি, কমিটি সাজাবো সেই 13 জন লোক আমরা পাই নাই। খুব কষ্ট করেছি। আজকে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের যারা অভিভাবক আছেন, আমরা যদি কোনো কিছু দাবি করি, আমরা যদি আপনাদের কোনো কিছু বলি, আপনারা সেটা কোনো প্রকার গুরুত্ব দেন না। আজকে অরিজিনাল ইউনিয়নে আমার বৈষম্য চলতেছে। অরিজিনাল বিএনপি সভাপতি সেক্রেটারি যারা আছেন, যারা আমার সঙ্গে প্রত্যেকটা মশাল মিছিলে ঢাকায় গিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, আপনারা তাদের সঙ্গে যে কোনো জায়গায় তাদের পরামর্শ নেন না, তাদের সঙ্গে আমরা কোনো কিছু রাখেন না। আচ্ছা, আমি অনুরোধ করবো অরিজিনাল ইউনিয়ন বিএনপিকে, আপনারা যদি কিছু করেন, যারা যুব দলের কষ্ট করেছে, ছাত্র দলের কষ্ট করেছে, কৃষক দলের কষ্ট করেছে, তাদের কাছে সমন্বয় করবেন। নহলে কিন্তু আমরা কিন্তু ক্ষমতায় যাই নাই। যদি আবার কোন কারণে এই বিএনপি পিছলে যায়, আপনারা কিন্তু একটি কর্মী পাবেন না। অতীতে আমরা কিছু কর্মীটাও পেয়েছি, তাদের দয়া অনুরোধ করবো, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যে যতটুকু করেছে, যে মাঠে কাজ করেছে, হয়তো আমার এই বাস্তব বক্তব্য প্রত্যেকটা মিটিংয়ে, যার কারণে প্রত্যেকটা নেতারা আমার প্রতি ক্ষিপ্ত, হয়তো আমার পথ থাকবে না সামনে,
তবে আমি সত্য কথা বলে যাব। আমি 28 তারিখের পরে 28 অক্টোবরের পরে কোন নেতার ফোন খোলা দেই নাই। আমি যখন মিছিল করতে চেয়েছি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি, আমাদের কোন নেতার আমি একমাত্র থানা বিএনপি সাথে ফোনে পাইছি, তার ব্যতীত কোন নেতাদের আমি ফোন পাই নাই। আজকে তারা কেন্দ্রের মধ্যে বসে থাকে, অনেক নেতাকে আমি লিফলেট দিতে বলেছি, চলেন যে লিফলেট বিতরণ করবো, আমার সমস্যা অনেক আসে নাই। আজকে আপনারা আমাদের যে কাজ করাবেন, আমাদের যে সমস্ত কিছু করাবেন, আমাদের নেতারা যখন বসবে তখন আপনারা আমাদের কথা বলবেন না, এই বৈষম্য দূর করতে হবে আপনাদের। প্রিয় নেতৃবৃন্দ, আসলে ক্ষোভের অনেক কথা ছিল, আমি 5টি বছর করে কষ্ট করেছি, কাজেই আমার উপর অনেক বৈষম্য চলতেছে। আমি আজকে বিয়ে যুবদলের আহ্বায়ক, এটা বাদ দিয়ে যদি আমি জুলহাস ব্যক্তি জুলহাস হিসাবে থাকতাম তাহলে অনেক কিছু আমরা বলি গেলাম, আপনারা শুনতেন। এখন অনেক বাধ্যকতা আছে, বাধা আছে, কিছু বলতে পারি না, কিছু কইতেও পারি না। ধৈর্য ধরে এই দুর্বলতাকে আপনারা এই সরলতাকে দুর্বলতা মনে করবেন না। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই অর্জুন ইউনিয়ন আমি যুবদল একটি সুসংগঠিত যুবদল ছিল, আজকে বিএনপির কারণে সেই যুবদল দিত। আমি এই যুবদল এই অর্জুন ইউনিয়ন যুবদল প্রত্যেকটা সময় 10-15 জন করে তারা তাদের পেয়েছি, আজকে তাদের মুখের দিকে তাকাইতে পারি না। বিএনপি একটা কমিটি করে, আমার কোন যুবদলের নেতা কর্মীকে তাদের সঙ্গে রাখে না, তাদের কম খাইয়েন প্যাটার্ন সুবিধা না হয়। প্রিয় ভাই আমার, আজকে অনেক সত্য কথা বললাম, আসলে কেস পাওয়া যায় না। অতীতে এই বাজারে আমি যুবদলের 2টি প্রোগ্রামে এসেছিলাম, 2টি প্রোগ্রাম করে চেষ্টা করেছিলাম, একটি প্রোগ্রামে আমরা করতে পারি নাই, পুলিশ দ্বারা বাধাগ্রস্ত হয়েছি। আজকে 5ই আগস্টের পরে স্বৈরাচারী হাসিনা সরকার বিজয়ের পরে আজকে ইউনিয়ন পরিষদে বসে আমরা আজকে একটা সুন্দর মিটিং করতেছি, তাও রাত্রিকালীন সময়ে। প্রিয় ভাইরা আমার, এই অর্জুন ইউনিয়ন এই পরিষদ আওয়ামী লীগের ঘাড়ি ছিল, কাজেই আমাদের লোকজন অনেক অত্যাচার নির্যাতন করেছে। আমি আওয়ামী লীগ তথা স্বৈর শাসক আওয়ামী লীগের প্রেতাত্মা বাহিনীদের বলে দিতে চাই, আপনারা যেন আপনাদের নেত্রী যখন দেশ থেকে পালিয়েছে, আপনারা ঘরের বাইরে বেরোতে চেষ্টা করবেন না, ইন্দুরের মতো বাইরে ফুসিগ্রামে ঢুকে পড়বেন। অর্জুন ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ঘোষণা করে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের লজ্জা থাকার কথা, যে নেত্রী আপনাদের রেখে পালিয়ে যায় সেই নেত্রীর কথা আপনারা আবার বলেন, ফেসবুকে অনেক লেখালেখি করেন। কাজেই যদি ফেসবুকে আমার এই জাতীয়বাদী দলের নামে কোন আওয়ামী লীগের প্রেতাত্মা বাহিনী ফেসবুকে যদি কোনো লেখা পাই, তাহলে কিন্তু তার হাত পা ভেঙে এই অর্জুন ইউনিয়ন থেকে বিতাড়িত করা হবে। অর্জুন ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল নেতাদের নেতাকে বলতে চাই, আজকে মিটিং এ সাবেক চেয়ারম্যানের সবর সঙ্গী যারা ছিল আওয়ামী লীগ করতো, আজকে মিটিং এ তারা এসেছিল। কাজেই আমার অত লোকের দরকার নাই, যারা প্রকৃত বিএনপি তারাই থাকবে। আমার এই নামদারি এই অনুপ্রবেশকারী যারা এসে এই বিএনপিকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই সুশাসনের দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তার থেকে আপনারা সাবধান থাকবেন। যে আওয়ামী লীগ করছে, যদি আমাদের মিটিং এসে আমরা মিটিং থেকে ঘাট ধরে বের করে দেবেন, ওই বিএনপির দরকার নাই। আমরা যখন জেল ফেলেছি, রাস্তায় দৌড় ফেলেছি, না খেয়ে ফেলেছি, তখন কিন্তু আমাদের সহ্য করা নাই। তাদের যারা আওয়ামী লীগ করে তারা আমার কোনো আত্মীয় নাই, ভাই নাই, বন্ধু নাই, আওয়ামী লীগ তাদের দিকে সাবধান থাকবেন। আওয়ামী লীগের যদি আবারও হুঁশিয়ার করে দিতে চাই, যদি বিএনপি কোন নেতা কর্মীর কে আপনারা
পুরো সামনে দাঁড়ানোর চেষ্টা করেন। একটা ঘটনা বলে নলিন বাজারে হয়েছে, অনেকেই আমি তাদের সুপারিশ করতে দেখেছি। আমি সাবধান করে দিতে চাই তাদের, যে আওয়ামী লীগের নামে কোনো সুপারিশ করবেন আমি কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না পারেন, আমরা কিন্তু সেটা হাতে তুলে নেব। তাদের আপনারা সেটা থেকে সেই দিকে নজর রাখবেন। প্রিয় ভাইরা আমার, আজকে অনেক নেতৃবৃন্দ এসেছে। আসলে শামীম ভাই ছাত্রনেতা ছিল, সে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের দুঃখ দুর্দশা সে বুঝে, যার কারণে আমি এই শব্দ কথা বললাম। যদি আমার এই কথায় কারণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই বন্ধু বড় ভাই হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন, এই আশা আপনার থেকে। এবং আগামী নির্বাচনে বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের বৈতরণী পার করতে হবে। আমাদের যে ধানের শীষ প্রতীকে আসবে তাকে আমরা বিজয় করার চেষ্টা করতে হবে। আমাদের মধ্যে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং আজকের এই কৃষক দলকে আমার যুব দলের পক্ষ থেকে আজকে শুভেচ্ছা জানিয়ে সুন্দর মিটিং আয়োজন করেছেন, তাদেরকেও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেন্দ্র রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা গোপালপুর ভোপুরের মাটিয়া মানুষের নেতা জনাব আব্দুল সালাম